অনেক দিন কেটে গেল, ব্লগ করার টাইম বার করতেই পারছি না। রোজই ভাবি একটু সময় বার করে ব্লগ করব, কিন্তু বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে আর সেই সময়টাই বার করা হয়ে উঠছে। তো আজ ঠিকই করে ফেললাম, আজকে যত কাজই থাকুক বারবি ব্লগটা করেই ফেলি। বারবি বলছে, মা তুমি কত দিন হয়ে গেল বলছো ব্লগ করবে আমার, কিন্তু করছোই না। এবার ভাবলাম না, সত্যি অনেকটা বেশি দেরি হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই আমাদের ব্লগগুলো দেখেছেন, অনেকেই আবার বিভিন্ন রকমের মতামত দিয়েছে। যাক, ভালো লাগছে যে সবার কাছে আমি অন্তত পৌঁছতে পারছি। এর জন্য আবারও সেই জানাই সোশ্যাল মিডিয়ার এই বিশাল প্ল্যাটফর্মকে। সত্যি এই প্ল্যাটফর্মটা না থাকলে আমরা আমাদের মনের কথাগুলো কারো কাছে পৌঁছতেই পারতাম না। তো বারবির এই ব্লগটা আমার অনেক ভালো লাগার স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে, অনেক মেমোরিজ সেই ছোট্টবেলা থেকে। আজ বারবি অনেক বড় হয়ে গেল, সেই ছোটবেলার বারবি এত দুষ্টু, কি বলবো। বারবির ছবিগুলো দেখো, ওর মুখেতেই দেখো দুষ্টু মাখানো রয়েছে। ভীষণ ভীষণ জ্বালিয়েছে আমাকে ছোটবেলায়, একদম কোনো কথাই আমার শুনতো না। আর সারা দিন এত দুষ্টুমি করতো, ওকে নিয়েই আমার দিন চলে যেত। সবাই ওকে বলতো দুষ্টু সরস্বতী। এত আমাকে জ্বালিয়েছে, কিন্তু যত বড় হয়েছে তত শান্ত হয়ে গেছে। বাড়িতে যে এখন একটা মেয়ে আছে সেটা বোঝাই যায় না। বারবি আমার খুব কাছের, খুব কাছের একটা বোনের মানুষ। ওর কাছে আমি সব রকমের কথা শেয়ার করতে পারি, আমার দুঃখের কথা, আমার ভালো লাগার কথা। ওর সঙ্গে আমার সব দিক থেকে এত সুন্দর সেট হয়ে যায়, আমার ভালো লাগে ওর সঙ্গে সময় কাটাতে। এখন বারবি যত বড় হচ্ছে তত তার মাথায় তত বেশি বায়নাক্কার হচ্ছে, আজকে এটা চাই, কালকে ওটা চাই। কোনো ফেস্টিভ্যাল আসলেই ওর নতুন কিছু চাই, নয় নতুন জামা, নয় নতুন কিছু। ওর বায়না মেটাতে মেটাতে আমি মাঝে মাঝে সত্যি বিরক্ত হয়ে উঠি, কিন্তু তাও বারবি না থাকলে একদম ভালো লাগে না। ওর সব কিছুতেই একদম পারফেকশন চাই। কোনো খাবার যদি তৈরি করা হয়, সেটা যদি একটু এদিক ওদিক হয়, তাহলেই ওর গুরুগম্ভীর মতামত শুরু হয়ে যায়। সব সময় ওর বেস্ট জিনিসটা চাই, কোনো কিছুতেই ও কিছুতেই কম্প্রোমাইজ করে না। ভালো লাগে, কোনো কোনো সময় ও এত ছেলে মানুষই করে, ভালো লাগে। বারবির অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বারবির একটা গল্প বলি, তোমরা শোনো। ও ছোটবেলায় এত দুষ্টু ছিল, সারা বাড়ি দাপিয়ে বেড়াতো। একদিন হঠাৎ করে দেখছি বাড়িটা কিরকম চুপচাপ লাগছে। তো তারপরে হঠাৎ করে আমাদের খোঁজ পড়লো, বারবিকে দেখতে পাচ্ছি না। আমরা ভাবলাম হয়তো মেন গেট থেকে বারবি হয়তো বেরিয়েই গেছে বাইরে। তারপর তো দেখি না,
রাস্তাঘাটে কোথাও কোথাও বারবির কিছু নেই। সারা বাড়ি খোঁজ, এদিক ওদিক ফোন লাগাচ্ছি, একে ফোন করছি, ওকে ফোন করছি, পাগলের মতো অবস্থা। বারবিকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে। তখন বারবির বয়স ওই 1.5 কি 2 বছর, খুব ছোট্ট। হঠাৎ করে আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে পুজো করতে গেছে, গিয়ে দেখে মন্দিরের ভেতরে ঢুকে গোপালকে কোলে নিয়ে বসে খেলা করছে। সে যে কি ভয়ঙ্কর দিন গেছে সে বলে বোঝাবার মতো নয়। সারা দিন টেনশন করে শেষ পর্যন্ত কি খুঁজে পাওয়া গেছে মন্দিরের ভেতরে। বারবির যত গল্পই বলি ততই মনে হয় কম। কতগুলো ব্লগ মনে হয় বারবির গল্প বলতে বলতেই শেষ হয়ে যাবে। বারবির আরেকটা ভালো গুণ হলো ও খুব ভালো গান গায়। আমি চেষ্টা করব বারবির গানের কয়েকটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে। তবে ও গান একদম প্র্যাকটিস করে না। কতদিন বাদে বাদে যে ওর প্র্যাকটিস করতে ইচ্ছে করে ও নিজেই জানে না। তবে হ্যাঁ, সত্যি তার গলায় মা সরস্বতী যেন বসে আছে। গানটাকে যদি একটু ওর চর্চা করতো ও সত্যি একটা ভালো জায়গায় পৌঁছতে পারত। কিন্তু এমনই ওর প্র্যাকটিসের ধুম, মাঝে মাঝে ভুলেই যায় ও গান জানে। তবে হ্যাঁ, বারবির কিছু গান আমি চেষ্টা করব তোমাদের নেক্সট ব্লগেতে শেয়ার করার জন্য। আজকে আর বারবিকে নিয়ে কিছু বলছি না। বারবির আরো অনেক গল্প আমি পরবর্তী যে ব্লগগুলো তোমাদের কাছে তুলে ধরবো তাতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো একটু জানিও না গো, তাহলে কি আমি একটু ইন্সপায়ার্ড হই। তোমরা প্লিজ একটু কমেন্ট করো, একটু লাইক দিও, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভালো লাগবে। অন্তত এনার্জি পাবো যে কিছু একটা করে কিছু একটা পেলাম। তোমাদের এই ভালো লাগাই আমার কাছে অনেকটা পাওয়া। প্লিজ একটু জানিও তোমাদের কেমন লাগছে।